হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ কয়েকদিন ধরেই না আমার সর্দিটা ঠিকও হচ্ছে না, সেই জন্য গলাটা বেশ খারাপ। কথা বলতে বলতে মাঝে মাঝে গলায় ব্যথা করছে। আজ মেয়েকে দিয়েছিলাম ওটস আর সুজির চিল্লা। প্রথমে একটু সুজি নিয়েছি, তাতে একটু ভেজানো ওটস দিয়েছি, আর ওতেই একটু ধনেপাতা দিয়ে দেব, সামান্য একটু আদাকে কুচি করে দিয়ে দেব, সাথে দেব টমেটো কুচি অল্প একটুখানি, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, একটু চিনি, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম চাট মশলা। লঙ্কা কুচি কিন্তু আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু আমার মেয়ে খুব একটা ঝাল খায় না, সেই জন্য আমি লঙ্কা কুচিটা দিলাম না। নাহলে লঙ্কা কুচিটাও সাথে দিয়ে পেস্ট বানিয়ে নিলে বেশ ভালো লাগে। আজ কয়েকদিন ধরে ওয়েদারটা এত বাজে হয়ে আছে, না বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে। এতে না জামা কাপড়গুলো কাচলেও ঠিকমতো শুকনো হচ্ছে না, আর রুমের মধ্যে এত জামা কাপড় কোথায় বা মিলবো বলুন তো। আর এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ফ্রোজেন সুইট কর্ন। আসলে আমার মেয়ে এই সুইট কর্নটা খেতে ভীষণ ভালোবাসে। আমার আবার ফ্রোজেন সুইট কর্নটা খুব একটা পছন্দ না, কিন্তু অগত্যা কিছু করার নেই বলেই নিয়ে আসা। আসলে ওর পাপাকে আজ আমি অনেক দিন ধরেই বলছি যে বাজারে গেলে জোনার নিয়ে আসতে। আমার মেয়ের এই সুইট কর্নটা এতটাই ভালোবাসে, ওকে একটুখানি জলের মধ্যে যদি শুধু নুন দিয়ে সেদ্ধ করে দিয়ে দিই, ও সেটাও খেয়ে নেয়। তো এখানে আমি একটুখানি নুন আর একটুখানি সামান্য একটুখানি আর কি 2-4টে দানা চিনি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছিলাম 2 মিনিটের মতো। এইদিকে আরেকটা ওভেনে আমি ওর জন্য যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে চিল্লা বানানো শুরু করেছি। আজকে টিফিনে এই চিল্লা দেব, আর সাথে ওই যেটা আমি সুইট কর্নটা বয়েল করেছি ওটাই আমি ওকে দেব। আর এই সুইট কর্নের মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটুখানি চাট মশলা, বিট নুন, আর একটু বাটার, মানে সামান্য একটু বাটার আর কি, দিয়ে সব কিছুকে বেশ ভালো করে মিক্সড করে ওকে দিয়ে দিয়েছিলাম। আমারও কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে এখানে আমি লেবুটা দিইনি, কারণ লেবুটা দিলে একটুখানি টক হয়ে যেতে পারে, আর ও তো স্কুলে গিয়ে অনেকটা পরে খাবে, তো সেই জন্য আর লেবুটা দিলাম না। আমাদের না বেশিরভাগ কর্নগুলো নিয়ে আসে যেগুলো খোসা সমেত থাকে, যেগুলো আমরা ছাড়িয়ে খাই সেইগুলো। তো এখন কয়েকদিন ধরে না পাওয়া যাচ্ছে না, সেই জন্য ওই ফ্রোজেন সুইট কর্নটা নিয়ে আসে। আর এখানে আমি সাথে একটা আপেল দিয়েছি। আসলে যতই খাবারই দিয়া যাই দিই, মনে হয় যে ফল না দিলে ওর হয়তো খাবারটা কিছু একটা ইনকমপ্লিট থেকে গেল। এটা আমার একটা মেনিয়াও বলতে পারেন। তো আপেলটা আজকে না অনেক ছোট্ট দিয়েছিলাম, আমি জানি এত কিছু খাবার দিয়েছি ও আর খাবে না, সেই জন্য ছোট্ট একটা আপেল। আর এই যে চামচটা না আমি এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ওকে দিই। এতে কি হয় বলুন তো, ব্যাগের মধ্যে নোংরা থাকলেও না আর ওর চামচে লাগবে না। ওকে বলেছি ও যখন খাবারটা খায় তখন এই অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে ও খেয়ে নেয়। আর এদিকে চা খাচ্ছে, কারণ আজকে একটু তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছে, আমার বাপি বাড়ি চলে যাবে। মনটা ওই জন্য খুব খারাপ। বাপির সাথেই কথা বলছিলাম, বাপি রেডি হচ্ছে, তো বাপিকে বলছিলাম তুমি থেকে যাও আজকে, কাল যাবে। আসলে বাপির অনেক কাজ থাকে তো, আর যারা বিজনেস করে তারা চাইলেও না সব জায়গায় সব সময়টা যে থাকবে তেমনটা হয়ও না। আমার বাপিকে ছোট থেকেই দেখেছি আমি, কোথাও গিয়ে টানা অনেক দিন থাকতে পারতো না। সেরকম আমার হাজব্যান্ডও, যেহেতু এরা বিজনেসম্যান, কিছু করারও নেই, মানতে হবে।
এই যে আমার বাপি বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ড ছাড়তে যাবে বাপিকে। মনটা খুব খারাপ লাগে যখন বাপের বাড়ির লোক বাড়ি চলে যায়, তখন মনে হয় যে আমিও চলে যাব বাপির সাথে, মায়ের সাথে, সবার সাথে। চলো 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 চলো, ডুগুরা নেই, ওরা বাড়ি গেছে। কি জানি ডুগুর নাকি, ডুগু চিংড়ি থরি না আছে। আসো জি দেখবা, দেখো না, দেখো না জি, রাধে রাধে। দেখো না জি, এই তো এটার কি অবস্থা। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার অনেক কাজকর্ম ছিল, সেগুলো সব করে নিয়েছি। ডাস্টিং হয়ে গেছে, কাপড় কাচা, স্নান করা, তারপরে রান্না বান্না, ব্রেকফাস্ট করা সব হয়ে গেছে। আপনারা তো জানেন এখন আমি না ডাস্টিংটা আর সকালে করি না, আসলে টাইম হয় না, তো সেই জন্য ডাস্টিংটা আমি একটু বেলা করে নিই, রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপর। তবে চেষ্টা করি মেয়ে আসার আগেই যেন আমি সমস্তটা গুছিয়ে ফেলতে পারি। আর আজ না আমার শ্বশুর শাশুড়ি দেশের বাড়ি যাবেন। দেশের বাড়িতেই আমাদের রেশন দোকান আছে, তো রেশন দোকানের মাল বিলি করা শুরু হয়ে যাবে। আর ওর পাপা রোজ আসা যাওয়া করবে, আর এই ঠান্ডার জন্যই মা বাবা চলে গেল। এত ভোরবেলা যেতে হবে, আবার সেই আস্তে আস্তে রাত হয়ে যায়, তো বাবা ঠান্ডা লেগে যাবে, বয়সও তো হচ্ছে, সেই জন্য বাবা কয়েকদিন দেশের বাড়িতে থেকেই আমার হাজব্যান্ডের সাথে মাল বিক্রিটা করে দেবে। এতে ওদের তাড়াতাড়ি একটু হয়েও যাবে, একার পক্ষে একটু অসুবিধে হয়ে যায়, ওর পাপা একা এতটা পারেও না। কি করে এসেছো তুমি? কি করে এসেছো? কোথায় ফেলেছো? আসো 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 আসো। কে করেছে এটা? আর তুমি কি করেছো? সর্বনাশ! কি সর্বনাশ করেছো তুমি? সত্যি? স্কুলে পড়ে গেছিলে আজকে? তাহলে ভালো করে দেখো ব্যাগে ট্যাগে কোথাও। আরে আস্তে ফেলো। ওর ভেতরে কি বেল্ট রাখবে তুমি, যে ওখানে দেখছো টিফিন বক্সের ভেতরে যেখানে বই থাকে, যেখানে ব্যাগ থাকে, দেখো তো। পেয়েছো? আচ্ছা, তো তুমি ভয় পাচ্ছিলে যে? তাহলে কি হতো না পেলে? ম্যাম বকতো তো। এতগুলো শেষ করে দিয়েছো তুমি? না, এটুকুই তো ছিল। এখন আমরা যাচ্ছি মাঠ, যেখানে ও যোগা আর জিমন্যাস্টিক শেখে। আসলে ওর একটা অভ্যাস আছে, ওকে মাঠ যেতেই হবে। আর সাথে আবার আমাকে, আমি আজ কয়েকদিন ধরে যাইনি বলে ওটা ওর অনেক কষ্ট ছিল। রোজ আমার কাছে কাঁদতো যে তুমি চলো, আমি একা যাব না। তারপরে বাড়িতে এসে মেয়েকে টিউশন ছেড়ে দিয়ে এসেছি, যেহেতু ওর পাপা একটু কাজে ব্যস্ত ছিল, তো আজ আমি ওকে গেছিলাম টিউশন ছাড়তে। এখন বাজে ওই 7টার মতো। আজকে রাতের রান্না করেছিলাম মটর আলুর তরকারি। আজ নিরামিষ তো, সেই জন্য পেঁয়াজ টেঁয়াজ কিছু দিইনি অবশ্য, শুধু 5 ফোড়ন দিয়ে আদা আর টমেটো দিয়ে করেছি। আর এদিকে করছি রুটি, রাতে একটু রুটি খাওয়া হবে। রোজ রোজ আসলে পরোটা বা লুচি এগুলো ভালোও লাগে না খেতে। এদিকে মা বাবাও বিকেলবেলা চলে গেছেন দেশের বাড়িতে, সেখানে এখন কয়েকদিন থাকবেন, ওই 10-12 দিন তো বলে গেছে, তারপর জানি না কবে আসবেন। তো সেই জন্য নিচেই আমাদের আজকের থেকে এখন থাকার পালা শুরু হলো। বেকার মা বাবা যখন নেই, তো ভেবেছি মা বাবার রুমটাতেই থেকে যাব, আর ওপর নিচ হব না। রান্নাঘরটা রাত্রের জন্য ক্লিন করে নিয়েছি, কারণ রাতেই আমি ক্লিন করে রাখতে ভালোবাসি। আর এই যে গ্রাইন্ডার আর হাতে পেশার জন্য শিল নোড়া, আমার সবথেকে বেশি ভালো লাগে শিল আর নোড়াটা ইউজ করতে। আমি কিন্তু গ্রাইন্ডারে কম আর শিল নোড়াতেই বেশি মশলাটা পিষতে ভালোবাসি।
আসলে যখন অনেক লোকজন থাকে বা অনেকটা পরিমাণে আদা রসুন পেস্ট বা অন্য সরষা টরষা পেস্ট করতে হয়, তো তখন আমি গ্রাইন্ডারটা ইউজ করি। আর যখন দেখি একটুখানি আদা রসুন বা একটু সর্ষে পোস্ত এরকম কিছু একটা ব্যাপার থাকে, তখন আমি হাতে মশলাটা পিষে নিই। আর এদিকে আজ আমরা সবাই একসাথে বসে ডিনারটা করতে পারলাম না, কারণ মা বাবাও নেই আর ওর পাপাও এখনও পর্যন্ত আসেনি। ওর পাপা বলল যে ওর একটু আসতে দেরি হবে। আর এদিকে মেয়ের খিদে পেয়ে গেছিলো, তো আমি বললাম ঠিক আছে আমরাই তাহলে খেয়ে নিই, ওর পাপা আসলে ওকে পরে দিয়ে দেবো, কারণ মেয়ের তো আবার স্কুল আছে না, সকালে যাবে, দেরি হয়ে যাবে এদিকে। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।